আমার আজকের ভিডিওতে থাকছে ইন্ডাকশন চুলা নিয়ে। ইন্ডাকশন চুলা ব্যবহার করার সুবিধা অসুবিধা কি, কী কী পাত্র ব্যবহার করা যায়, রান্না করতে কেমন সময় লাগে, বিল কেমন আসে, ইত্যাদি ইত্যাদি যতটুকু আমি জানি ততটুকু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি প্রথমেই শেয়ার করতেছি যে আমার চুলাটা আমি কোথায় বসিয়েছি। আমি আসলে চুলাটা কিন্তু জানালার পাশে বসাতে পারিনি, তার কারণ হচ্ছে জানালার পাশে আমাকে গ্যাস সিলিন্ডারের যে চুলা সেটা বসাতে হয়েছে। আর বিকল্প হিসাবে আমি এই বাসাতে এসে এইখানটাতেই চুলা বসানোর পয়েন্ট পেয়েছি, তবে এখানে রান্না করতে আমার কিন্তু ভীষণ সুবিধা হয়। এটা হচ্ছে প্রেস্টিজ কোম্পানির একটা চুলা, ইনফ্রারেড। আমরা সবাই জানি চুলা কিন্তু দুই রকমের হয়। এক ধরনের চুলাতে কিন্তু সব ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করা যায়, আর এক ধরনের চুলাতে শুধুই ননস্টিকি হাঁড়ি ব্যবহার করতে হয়। তো আমি কেনার সময় এই জিনিসটা খেয়াল রেখেছি যাতে আমি সব ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কী ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করলে কারেন্ট বিলটাও আপনাদের কম আসবে। আর এই হচ্ছে আমি সুইচটা এভাবে, তারটা এভাবে রেখেছি যাতে নিচে তারটা পড়ে থাকলে আমার জিনিসপত্র রাত্রে অসুবিধা না হয়। এই প্রথমে আমি হচ্ছে সুইচটা দিয়ে দিচ্ছি। সুইচটা দেওয়ার পরে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি চুলাটা ওপেন কিভাবে করতে হয়। সুইচটা দেওয়ার পরে এই যে কারেন্টের লাইনটা আসলো, প্রথমেই থাকছে পাওয়ার অন অফ করার যে বাটনটা, সেটাকে আমি অন করে দিচ্ছি। এটা অন করার পরে যে ফাংশনে দেওয়ার পরে কিন্তু এইখানে 2200 ওয়াট আসলো আপনার। এই 2200 ওয়াট থেকে সর্বনিম্ন আমার 200 পর্যন্ত আছে। এখানে আমি যতবার টাচ করব 200 করে কমে যাবে। 200 করে কমতে কমতে সবচাইতে লো যেটা সেটা হচ্ছে 200। তো এখানে আমি একটা স্টিলের হাঁড়ি বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে স্টিলের হাঁড়ি ব্যবহার করা কিন্তু কোনো রকম রিস্কি না। আর এটার তলাটা কিন্তু সমান্তরাল আছে, মানে ফ্ল্যাট হাঁড়ি পাতিল যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কারেন্ট বিলটা কম আসবে। কেন সেই কথাটা আমি শেয়ার করতেছি। ফ্ল্যাট হাঁড়ি পাতিলগুলিতে যত দ্রুত কারেন্টের তাপটা হাঁড়ির মধ্যে পায়, অন্য সব হাঁড়ি পাতিলে কিন্তু সেভাবে পায় না। আর এদিকে দেখাচ্ছি আমি কিভাবে কমাচ্ছি আর বাড়াচ্ছি। প্লাস এবং মাইনাস দেওয়া আছে, আপনার আপ অ্যান্ড ডাউন লেখা আছে। সেই ক্ষেত্রে আপনার যদি জাল বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আপনি আপ যেখানে লেখা প্লাস চিহ্ন দেওয়া সেইখানটাতে টাচ করলেই বাড়তে থাকবে, আর ডাউন যেখানটাতে লেখা সেখানটাতে যদি আপনি টাচ করতে থাকেন, এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাতে দেখবেন যে কমতে থাকবে। কাজ শেষে জাস্ট সুইচটা অফ করে দিলে চলবে। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা যদি এই ধরনের তাওয়া ব্যবহার করেন তাহলে রুটি সেকতে একটু প্রবলেম হয়, কারণ এই তাওয়াগুলির মাঝখানটাতে কিন্তু একটু খোঁচ হয়, যার কারণে চুলার মধ্যে কিন্তু সম্পূর্ণ তাপ পাওয়া যায় না, যার ফলে তাওয়াটা অনেক নড়ে এবং রুটিটা খুব দ্রুতই নিচে পোড়া লেগে যায়। আর আপনি যদি এই ধরনের ফ্রাই প্যান ব্যবহার করেন, যেটা এখন আমি দেখাচ্ছি, তাতে কিন্তু আপনার তাওয়াটা নড়বেও না, আর রুটিটা খুব দ্রুত ছেঁকা যাবে, কারণ এখানে কিন্তু তাপমাত্রাটা আপনার পরিপূর্ণ পাচ্ছে। আপনি চাইলে যে কোনো ধরনের পেয়ালা বাটি প্লাস্টিক ছাড়া বা মেলামাইন ছাড়া স্টিল বা আপনার কাচের যে কোনো জিনিস যদি আপনি কিছু গরম করতে চান, সেক্ষেত্রে টুতে দিয়ে যদি এভাবে বসিয়ে আপনি সেই জিনিসটা গরম করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। এমনকি খাবার গরম রাখার জন্য কিন্তু আপনি চুলাটাকে ওয়ার্ম অপশনে দিয়ে খাবারটা ঢেকে রাখতে পারবেন, তাতে করে কিন্তু খাবারটা দীর্ঘ সময় গরম থাকবে। আর আপনি যদি ইলেকট্রিক বিল কম খরচ করতে চান সেক্ষেত্রে কিছু টিপস শেয়ার করতে পারি আপনাদের সাথে। যেমন ডাল রান্নার আগে ডালটা ভিজিয়ে রাখতে পারেন, ভাত রান্না করার আগে ভাতের চালটা ভিজিয়ে রাখতে পারেন। আমরা কিন্তু সবাই জানি যে ভাতের চাল, ডাল বা যেই ধরনের জিনিস আগে ভিজিয়ে রাখলে রান্না করতে দ্রুত হয়, সেই জিনিসগুলি আগে ভিজিয়ে রাখলে কিন্তু আপনার সময় কম লাগবে। এখানে দেখেন আমি একটা সিলভারের হাঁড়ি ব্যবহার করেছি। সুতরাং আমার কথা হলো ইনফ্রারেড যে চুলা, ইনফ্রারেড চুলার মধ্যে আপনি সব ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারবেন। এরপর আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কী ধরনের খুন্তি ব্যবহার করা যাবে। আপনি কাঠের খুন্তিও ব্যবহার করতে পারবেন, এই ধরনের স্টিলের খুন্তিও ব্যবহার করতে পারেন। মোট কথা আপনি যে কোনো ধরনের খুন্তি, চামচ ব্যবহার করতে পারবেন। আমার এই চুলার বয়স কিন্তু 5 বছর। আলহামদুলিল্লাহ আমি 5 বছর ধরে ব্যবহার করতেছি, এ পর্যন্ত কোনো রকম সমস্যা হয়নি। কখনোই কোনো মেকানিকের কাছে বা চুলা যারা বিক্রি করেছে তাদের কাছে নিতে হয় না। আমি বলবো নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। আমি মনে করি অসুবিধা বলতে কিচ্ছু নেই এই চুলা ব্যবহার করতে। তার কারণ হচ্ছে এটাতে কিন্তু আপনার খরচটাও কম হচ্ছে, বিলটা কম আসতেছে। আপনি যদি গ্যাসের চুলায় রান্না করেন, এক মাসে হয়তো বা 4 জনের ফ্যামিলি হয়ে থাকলে অন্তত একটা সিলিন্ডারের নিচে হয় না, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে যে 1500 টাকা তো সিলিন্ডারটা কিনতে লাগবে। কিন্তু আপনি যদি এই চুলায় রান্না করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কিন্তু এখানে বিল আসবে মাত্র 500 থেকে 600 টাকা। এর চেয়ে বেশি বিল আসবে না যদি 4 জনের বা 5 জনের ফ্যামিলি হয়ে থাকে বা 3 জনের ফ্যামিলি হয়ে থাকে। আর আপনারা ব্যবহারের পরে কখনোই গরম চুলা পরিষ্কার করতে যাবেন না, যে ভুলটা আমি করেছি। আমার কিন্তু গ্লাস ফেটে গেছে আরও অনেক আগে, তখন
অ্যাকচুয়ালি আমি এই চুলা ব্যবহারের পদ্ধতি নিয়মকানুন কিছুই জানতাম না। গরম চুলা পরিষ্কার করেছি, ছোট হাঁড়ি বসিয়েছি। আপনি যদি একদম ছোট্ট হাঁড়ি বসান, যেই তলানিটা আপনার চুলার গায়ে অল্প একটু লেগে থাকবে, তাতে করে কিন্তু আপনার রান্না করতেও সময় বেশি লাগবে এবং আপনার গ্লাসটাও ফেটে যাওয়ার ভয় থাকবে। যথাসম্ভব ফ্ল্যাট এবং তলানিটা বড় এই ধরনের পাত্র যদি ব্যবহার করেন, আপনার কারেন্ট বিল কম আসবে, কারণ আপনার রান্না করতে সময় কম লাগবে, আর আপনার কিন্তু গ্লাসটাও ফাটার ভয় থাকবে না। আর পরিষ্কারের কথা যদি বলেন, আমি প্রথমে একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি, তারপরে একটু সামান্য ভিমবার দিয়ে, এই যে আমি থালাবাটি মাজি এই ধরনের একটা স্ক্রাবার দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। এটাই আমার প্রতিদিনের পরিষ্কারের সিস্টেম। আমি এর চাইতে বেশি কিছু কখনোই ব্যবহার করিনি। সম্পূর্ণ ক্লিন কিভাবে করি আমি, এটার নিচের অংশ, সেটা আপনাদের সাথে একটা সময় অন্য ভিডিওতে শেয়ার করব, কারণ আজকের ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। এত বড় ভিডিও তো সবাই দেখবে না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটু ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চান, অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। সর্বোপরি আমি কিন্তু একটা ছোট্ট তোয়াল দিয়ে মুছে নিচ্ছি, আর এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু এই ধরনের তোয়াল দিয়েই কিচেনটা পরিষ্কার রাখি। ন্যাকড়ার চাইতে এই ধরনের ছোট ছোট রুমাল যেগুলি আছে, তোয়াল যেগুলি আছে, সেগুলি ব্যবহার করবেন, দেখবেন যে ক্লিনটা কিন্তু আরও বেশি ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।